আর বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে, চিন্তা করবেন না, সময় অপেক্ষা করুন। কোন বলনে অর্জুন সিং ব্যারাকপুর পেয়েছে, মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত, যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা ইদানিং দেখলাম বিগত দিনের সেই সমস্ত দীর্ঘদিনের অবসান কাটিয়ে বা সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে হুমায়ুন কবির সে বেলডাঙ্গার বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কাজ বিগত দিনে শুরু করে দিয়েছে। আজ যে গুরুত্বপূর্ণ বাবরি মসজিদ নিয়ে দুটি বিষয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো এই বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করার পূর্বে উত্তরপ্রদেশের সেই সিএম যোগী আদিত্যনাথ তিনি কড়া ভাষায় গর্জন দিয়েছিলেন বা হুঙ্কার দিয়েছিলেন এই হুমায়ুন কবিরকে নিশানা করে। डबल इंजन की सरकार प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में, उनके मार्गदर्शन में जो बोलती है वह करके दिखाती है, और जितना करती है उतना ही बोलती है। हम लोगों ने कहा था ना कि रामलला हम आएंगे, मंदिर वहीं बन गया ना, मंदिर अयोध्या में, कोई संदेह है? कोई संदेह है? और हम आज फिर इस बात को कह रहे हैं कि कयामत के दिन तक भी, कभी कयामत का दिन तो कभी आना ही नहीं है, और इसलिए बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं है। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वो दिन आने वाला नहीं है, और उनके सपनों को ऐसे ही। তিনি বলেছিলেন যে বিগত দিনে তারা যেমন অযোধ্যায় মুসলমানদের সেই দীর্ঘদিনের পুরানো ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নাকি রায়, আবারও ভবিষ্যতে যদি এই বাবরি মসজিদ কোনোভাবেই যদি এই হুমায়ুন কবির প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সেটাও আগামী দিনে বা ভবিষ্যৎ দিনে এই যোগী আদিত্যনাথের গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী তারা আবার এই হুমায়ুন কবিরে নতুন করে প্রতিষ্ঠিত বাবরি মসজিদের ইট খুলে নেবে বা ভেঙে চুরমার করে দেবে, এমনটি দাবি করেছেন। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করব সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সে মুর্শিদাবাদের জনগণ তারা কি বলছে শোনাবো আপনাদের। যোগী আদিত্যনাথ বলছে যে বাবরি মসজিদ তোড় দেंगे। কোনো যোগী চলবে না এখানে, এই উত্তরপ্রদেশ না বাংলা, উত্তরপ্রদেশ আর বাংলার মধ্যে বহুত তফাৎ। কোনো যোগী চলবে না এখানে, কোনো যোগী চলবে এখানে, কোনো যোগী কোনো এখানে চলবে না। এখানে এলি স্যার তার কিমা করে দেবো সব, এখানে এলি পারে, এখানে মুর্শিদাবাদে এলি পারে কিমা করে দেবো, এখানে কোনো রাজনীতি চলবে না। তার কি মসজিদ এখানে হবে তাহলে বলছে? হ্যাঁ হবে ইনশাআল্লাহ, 100 বার হবে। কেউ ঠেকাতে পারবে না, বাবরি মসজিদ হবে, সে হবে 100% হবে। যোগী আদিত্যনাথ বলছে এটাও ভেঙে দেবে। আদিত্যনাথ যদি ভাঙতে আসে তো রাস্তায় ভাঙা যাবে, বলে ওটা আগেই ভেঙে যাবে ওইখানে, ও আসতে পারবে না, ও মুখেই বলে দেয়। বলছে তো এখানে করতেই দেবো না, ভেঙে দেবো। ভেঙে দিলে আমরা 1 নম্বর ভাঙবো, তাকে 1 নম্বর ভেঙে তারপরে আমার দরকার শহীদ হইতে হবে। তার কারণ যত মুসলিম আছে সব এক হবো। আর আমাদের এই বাবরি মসজিদ আমাদের এখানে তৈরি হচ্ছে, কত আমরা শান্তি, যেতে আমরা বুকটা চিরি দেখাতে পারতাম তাই দেখাতাম। যে মসজিদ ভাঙবে বলছে তাকে এখানে এসে ভাঙো বলুক, তাকে ঘুরে বাড়ি যাবে না, তাকে মাটিকে ছাড়বো। হ্যাঁ, সে আসুক, কোথায় বসে বসে বললে হবে না, সেই মাটিতে এসে দাঁড়িয়ে বলতে হবে যে মসজিদ আমি ভাঙবো। যে মসজিদ ভাঙবে বলছে করবো, তাতে আমাদের জান চলে যাবে। হুমায়ুন কবির জিন্দাবাদ। হ্যাঁ, বাবরি মসজিদ রক্ষা করবে, দরকার জান দিতে জান দেবো, তো বাবরি মসজিদ রক্ষা করবো। তার কারণ একটা আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, তার পরিবর্তে আমাদের বাবরি মসজিদ তৈরি হচ্ছে। তাহলে আমাদের এই মুর্শিদাবাদের টাইগার হুমায়ুন কবির আমাদের সেই জায়গায় ফের তৈরি এনেছে, তাহলে আমরা কত খুশি। তাই খুশির লেগে আমাদের এত লোকজন ঘুরছি, তো কোনো টেনশন নাই। বাবরি মসজিদ হবে বলছে আমাদের টাইগার হবে, কোনো টেনশন করে লাভ নাই। হবে 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 100% হবে। দর্শক, এবারে আমি যে দ্বিতীয় বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে বাবরি মসজিদ নিয়ে সমস্ত বিতর্ক ইতিমধ্যে অবসান কাটিয়ে আবারও নতুন বিতর্কের বীজ বপন হলো। সেখানে দেখলাম যে বিগত দিনে বাবরি মসজিদের
এই যে ভিত্তি স্থাপনের কাজ শেষ না হতেই ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ বা এফআইআর হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে নাকি তিনি সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সে হুমায়ুন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কলকাতার এক থানাতে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে। সেই বিষয় নিয়ে কি বলেছেন সেই তৃণমূলের প্রাক্তন দাপুটে বিধায়ক হুমায়ুন কবির, সরাসরি শোনাবো আপনাদের। তো ওই একজন কোরআন নিয়ে ওই একজন বিজেপির অসীম সরকার 100টা এফআইআর হয়েছিল। এই মমতা ব্যানার্জির সরকার তার লোম ছিঁড়তে পারেনি। তো আমার বিরুদ্ধে 1000 এফআইআর হোক। বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করার জায়গায় করছি। কারো ক্ষমতা থাকলে রুখে নেবে। আমার জিন্দেগি চলে যাবে 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে, কিন্তু 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবে। ওরকম যে খুশি এফআইআর করতে পারে, যা খুশি করতে পারে। হুমায়ুন কবিরের বিয়ের বাড়ির সমস্ত দোকান, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, যানবাহন সমস্ত কিছু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই কাজটি করেছে সে মুর্শিদাবাদের লালগোলা থানার আধিকারিক বা প্রশাসনিক দপ্তর থেকে। বলা হচ্ছে তারা নাকি পুরনো দিনে একটি মাদক কেলেঙ্কারিতে তারা নাকি সরাসরিভাবে জড়িত, এমনটি দাবি করা হচ্ছে। এবং এই বিষয়ে ইতিমধ্যেই সে হুমায়ুন কবিরের কন্যা নাজিমা সুলতানা বা তানার শ্বশুরের লোক বা বেয়ের লোক এই হুমায়ুন কবিরের, তানারা বলেছেন এটা রাজনৈতিক প্রতিহিংসার মূল চাবিকাঠি। বাবা যে বাবরি মসজিদ শিলান্যাস করতে চলেছে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে, তার একটা প্রতিহিংসা করার জন্য নাকি বর্তমান শাসক গোষ্ঠী অর্থাৎ তৃণমূলকে এমনটি পদক্ষেপ গ্রহণ করেছে বা ষড়যন্ত্র চালাচ্ছে, এমনটি দাবি করেছেন সেই হুমায়ুন কবিরের একমাত্র কন্যা নাজমা সুলতানা। এখন প্রশ্ন হলো, আগামী দিনে সত্যি কি সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে হুমায়ুন কবির কি পারবে মুসলমানদের সেই হারিয়ে যাওয়া বা ক্ষতবিক্ষত হয়ে যাওয়া মনের দিক থেকে ভেঙে পড়া, আবার কি নতুন সেই বাবরি মসজিদের কাজ শেষ করে আবারও মুসলমানদের জন্য বাবরি মসজিদের নতুন একটি ঐতিহ্যবাহী ধর্মীয় পীঠস্থান উপহার দিতে পারবে এই হুমায়ুন কবির? আগামী দিনে তানাকে যদি কেউ গ্রেপ্তার বা তানার উপরে আক্রমণ হানাতে চেষ্টা করে, তাহলে তিনি একটা নয়, দুটো নয়, 10 জনের বিরুদ্ধে তেমনই কবরে শোয়াবেন, তারপরে তিনি নিজে কবরে ঢুকবেন, এমনটি বিস্ফোরক মন্তব্য করেছেন সে বেলডাঙ্গার হুমায়ুন কবির। দর্শক, এই সমস্ত প্রতিবেদনটি দেখার পরে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন চ্যানেল কমেন্ট বক্সে। আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে এখন থেকেই চোখ রাখুন জনবার্তা টিভির ঝকঝকে সাদা পর্দায়। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।